হাই বন্ধুরা, পাওয়ার ম্যাথমেটিক্স চ্যানেলের তরফ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের শতকরার আমি পার্ট 4 করাতে চলেছি। তো যারা এখনো পর্যন্ত পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলি আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। অঙ্ক এখন বন্ধুরা যে ম্যাথ সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন যে দারুণ ভ্যাকেন্সি বেরোচ্ছে, যেমন ডাব্লিউপি বেরোচ্ছে, তারপর আবার আরপিএফ বেরিয়েছে। তাহলে সেখানে তোমাদের যদি দেখো ডাব্লিউবিপিতে তোমাদের কত নাম্বার রয়েছে, অঙ্কে তোমাদের 25 নাম্বার রয়েছে, এবং আরপিএফে তোমাদের কত নাম্বার রয়েছে, 35 নাম্বার রয়েছে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো তোমাদের ম্যাথ সাবজেক্টটি কত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যদি আমার সাথে অঙ্ক প্র্যাকটিস করে যাও, তাহলে নিশ্চয়ই পরীক্ষা হল থেকে তোমরা কিছু অঙ্ক করে আসতে পারবে। যদি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে সবই করে আসতে পারবে। তো চলো, আজকে আমি পার্সেন্টেজে তোমাদের পার্ট 4 করাচ্ছি। তো প্রথম অঙ্কে কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে আমাদের এখান থেকে তোমরা যদি দেখো, 180 টাকা প্রথমে ছিল বইটির দাম, পরে হয়েছে 216 টাকা। তাহলে এখান থেকে বৃদ্ধি কত পেয়েছে? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 36 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে এবার আমাদের যেহেতু বলেছে যে বৃদ্ধির হার কত, তাহলে এখান থেকে আমরা বৃদ্ধির হার কোন ভ্যালুটির উপর বের করে থাকি, যে প্রথম যে ভ্যালু থাকে প্রথমে, যেমন এখানে মনে করো 180 রয়েছে, এই ভ্যালুটির উপর আমরা 36 যে টাকা হলো বৃদ্ধি পেল, সেটি আমরা বের করবো যে 180 টাকার কত পার্সেন্ট 36 হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে একটি শূন্য যদি আমি বাদ দিয়ে দিই, মনে করো এখানে 180 টাকা আছে, তাহলে এখান থেকে আমি যদি একটি শূন্য বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে 10% পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 18 টাকা আমাদের 10% হচ্ছে, কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে কত? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 36 টাকা সমান আমাদের কত হয়ে যাবে? 20% হয়ে যাবে, হবে তো? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 20%। কোনো করার দরকার নেই, বুঝে করার আছে। যে কোনো আমাদের অঙ্কে কি বলতে চেয়েছে সেটা বোঝার আছে, এবং অঙ্কটিতে কি চেয়েছে সেটি জানার আছে, এবং সেখান থেকে না কলম চালিয়ে তোমাদেরকে করার চেষ্টা করতে হবে। দেখো কি হলো, আমি আবার তোমাদেরকে বোঝানোর জন্য লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের প্রথমে বইটির দাম ছিল 180, বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 216। তাহলে এখান থেকে আমাদের কত বৃদ্ধি পেয়েছে? 36 টাকা বৃদ্ধি পেল। তাহলে 36 টাকা যদি বৃদ্ধি পায়, তাহলে এবার 180 টাকা 36 টাকা কত হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে যদি এখান থেকে দেখি যে 180 টাকা 10% কত হয়ে যাবে, আমরা একটি শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা যদি সেই 10% কত হচ্ছে, 18 টাকা। এটিকে যদি আমি উল্টো দিক থেকে লিখে নিই যে 18 টাকা আমাদের কত পার্সেন্ট হচ্ছে? 10%। আবার যদি আমাদের কিন্তু 18 টাকা তো বৃদ্ধি পায়নি, বৃদ্ধি পেয়েছে কত? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এদিক থেকে দ্বিগুণ করি, তাহলে এদিক থেকেও আমাদের দ্বিগুণ করতে হবে। তাহলে যদি এখান থেকে দ্বিগুণ করি, 10 2 আমাদের কত হয়ে যাবে? 20% আমাদের বৃদ্ধি হয়ে গেল। কিন্তু আমাদের পরীক্ষার হলে কখনো এত সময় থাকেনি যে কলম চালিয়ে আমাদের সলভ করব, কিন্তু করবে কম পরিমাণে করে আসতে পারবে, যে বেশি পরিমাণে করে আসতে পারবে না, তখন তোমার জিকে ছেড়ে যাবে বা ওদিকে যে কোনো ইংলিশ ছেড়ে যাবে। তাহলে তোমরা করার চেষ্টা করবে যে এভাবে করার সময় বাঁচানোর চেষ্টা করবে। এটা তোমরা এভাবেও করতে পারো, বা বেসিক যদি বলে কেউ আমি এভাবে পারবো না, তাহলে আমাদের এখান থেকে কি করতে পারে সে, যে 36 টাকা বৃদ্ধি পেয়েছে ক টাকার মধ্যে? 180 টাকার মধ্যে। তাহলে এখান থেকে আমাদের পার্সেন্টেজ বের করার জন্য, বৃদ্ধির হার বের করার জন্য 100 দ্বারা গুণ করবো। তাহলে আমাদের এই শূন্য কেটে দিলাম, আবার 18 2 আমাদের কি হয়ে যায়? 36। তাহলে 2 দশে আমাদের কত হয়ে গেল? 20% হলো। তোমরা যেভাবে করবে, কিন্তু তোমাদের চেষ্টা করবে যে সময় বাঁচানোর চেষ্টা করবে। সময় বাঁচানোর জন্য কনসেপ্ট দরকার, আর কনসেপ্ট থেকে করতে গেলে তোমাদেরকে কলম চালাতে হবে না। যে এখান থেকেই তো তোমরা বুঝতে পেরেছিল যে 180 টাকার থেকে 216 টাকা হলো, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার 36 টাকাটা 180 টাকার কত পার্সেন্ট আমি বের করবো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 180 টাকা 10% হচ্ছে 18 টাকা, তাহলে 36 টাকা আমাদের কত পার্সেন্ট হয়ে যাবে? 20 টাকা হয়ে যাবে। ডাইরেক্ট উত্তর। এত লেখির কোনো ঝামেলা দরকার হবে না। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। তো
তো দেখো দ্বিতীয় অঙ্কে কি বলেছে যে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে যে 160 এর 15% কত হচ্ছে, তার সঙ্গে আমাদের কিছু যোগ করতে বলেছে, সেটি কার সাথে সমান হবে বন্ধুরা, 240 এর 25% এর সাথে সমান হবে। তাহলে আমরা প্রথমে 160 এর যদি 10% বের করি তাহলে কত পাবো, এখান থেকে 16 টাকা, এবং আমাদের তো 10% বলেনি 15% বলেছে, তাহলে আমাদের যদি 10% এখানে মনে করো যে 10% তোমাদের কত হচ্ছে 16 টাকা হচ্ছে, কিন্তু আমাদের আরো তো 5% দরকার, 15% বলেছে, তাহলে এখান থেকে যদি আমরা 5% এটা আমরা যদি অর্ধেক করে নিই তাহলে আমরা 16 অর্ধেক কত পেয়ে যাবো 8 টাকা। তাহলে এখান থেকে আমরা টোটাল পেলাম যে 15% সমান আমাদের কত হয়ে গেল, যে 24 টাকা আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা এর সাথে বলেছি যে কি আমরা যোগ করব, যে আমাদের 240 এর 25% হবে। আমরা এবার 240 এর 25% বের করা যাক। তাহলে এখান থেকে আমরা জানি যে কোনো 25% এর অর্থ কি, 25% আমি যখন তোমাদের প্রথম ভিডিও করিয়েছিলাম, প্রথম ভিডিওতে বলেছিলাম যে 25% এর অর্থ হচ্ছে 1/4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আমরা যদি 240 কে 4 ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, 4 × 24, অর্থাৎ 60 টাকা হচ্ছে। কত হচ্ছে, আমরা যদি 4 ভাগে ভাগ করি 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা, তো 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ আমাদের কত হয়ে যাবে 25% 60 টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে 60 টাকা। তোমরা এভাবেও বের করতে পারো যে 240 এর আমরা 25% বের করবো, তাহলে 25 আমাদের কত হয়ে যাবে 100 হয়ে যাবে। কিন্তু ওই রকম পদ্ধতিতে করতে গেলে অত সময় থাকবে না। তাহলে এখান থেকে আমরা যদি কাটি 25 × 100, আবার 4 × 24 একটি শূন্য, তাহলে আমাদের এখান থেকে আমাদের 60 বেরোচ্ছে। তাহলে আমরা এমন যে এখান থেকে যদি বলি যে 240 এর 25% এর অর্থ হচ্ছে 240 এর 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আমরা 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি পাচ্ছি, কত পাচ্ছি 60 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলো তো বন্ধুরা অপশন চেক করে যে আমরা 24 এর সাথে কি এমন যোগ করবো, আমাদের এদিকেও কি হয়ে যাবে, এই পাশেও 60 হয়ে যাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা এখান থেকে 36 যোগ করে দিই তাহলে এই পাশেও আমাদের কত হয়ে যাবে, যে 24 + 36 আমাদের 60 হয়ে যাবে। আর এদিকে তো অলরেডি 60 রয়েছে, যেহেতু বলেছে 240 এর 25% এর সমান হবে, তাহলে আমাদের সমান হয়ে গেল। যদি আমরা এদিকে 36 যোগ করি তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে এভাবে অঙ্কগুলো করতে হবে। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, একটি ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর একটি ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল। তাহলে যখনই এই টাইপের কোশ্চেন আসবে কি করবে, যেহেতু এখানে দুটি স্টুডেন্ট বলেছে তার জায়গায় তোমরা মনে করে নেবে যে একটি স্টুডেন্ট ছিল, সে প্রথমে 30% নম্বর পেয়েছিল, তখন সে 6 নম্বরের জন্য কি করেছে, ফেল করেছে, এবং পরের বার সে কি করলো যে 40% নম্বর নিয়ে এসেছে, সেখানেতে কি হয়েছে তার 6 নম্বর বেশি হয়েছে, 6 নম্বরের জন্য কি করলো, পাস করলো। তো যদি আমরা একটি স্টুডেন্ট দুটি স্টুডেন্টের বদলে একটি স্টুডেন্ট ধরে নিই, তাহলে তার পার্সেন্টেজটা কত ইনক্রিজ হয়েছে, 30 থেকে 40 হয়েছে, তার মানে 10% ইনক্রিজ হয়েছে। কিন্তু আমাদের নম্বরে কত ইনক্রিজ হয়েছে, সে প্রথমবার 6 নম্বরের জন্য কি করেছে, ফেল করেছে। কি সেই যে 6 নম্বর ফেল করেছে সেই নাম্বারটাও সে নিশ্চয়ই কভার করেছে, তবে তো পাস করেছে। তাহলে 6 নম্বর ওদিকে গেল, আর এদিক থেকে আবার যখন সে 40 নম্বর পেলো 6 নম্বর বেশি পেলো। তাহলে নম্বরে যদি আমরা তার ইনক্রিজ দেখি বা বৃদ্ধি দেখি, তাহলে আমরা কি হয়েছে, তার যে ওদিক থেকে 6 কভার করেছে আর এদিক থেকে 6 বেশি পেয়েছে, তাহলে টোটাল সে 12 নম্বর কি করেছে, এক্সট্রা নিয়ে এসেছে। যখন সে পার্সেন্টেজে 10% বৃদ্ধি করেছে, তাহলে তার নম্বরে বৃদ্ধি হয়ে গেল 12 নম্বর। তাহলে এখান থেকে আমাদের যদি 10% হয় 12 নম্বর, তাহলে আমাদের 100% কত হয়ে যাবে, যেহেতু এই পাশে 10 দ্বারা গুণ বা একটি শূন্য যদি যোগ করে দিই, তাহলে এদিকেও আমরা যদি 10 দ্বারা গুণ করি 120 হয়ে যাবে, বা একটি শূন্য আমরা দিয়ে দিই, তাহলে কত নাম্বার হয়ে যাবে, 120 নাম্বার হয়ে যাবে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার। তোমরা এভাবেও করতে পারো, বা যে দুটি স্টুডেন্টের বদলে তোমরা একটি স্টুডেন্টেই ধরে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এবার কি হয়েছে আসলে সেটি আমি তোমাদেরকে ডিটেলস করে দেখাচ্ছি, যে জিনিসটা আমাদের আসলে হয়েছে কি। তো মনে করো যখন সে 30% নম্বর পেয়েছে, সে কি করেছে, ফেল করেছে। তারপর আবার যখন 6 নম্বরের জন্য সে ফেল করেছিল, তাহলে সে যদি 6 নম্বর মনে করো সে পেয়ে যেত, তাহলে সে কি করে যেত, পাস করে যেত। যদি সে 6 নম্বর কি করে যেত,
এখান থেকে তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমাদের এখানে যদি +6 নম্বর সে নিয়ে আসতো তাহলে সে পাস করে যেত। কিন্তু যখন সে পরের বার অন্য একটি স্টুডেন্ট 40% নিয়ে এসেছে, সে কি করেছে 5 নাম্বার থেকে সে কত ইনক্রিজ করেছে, বলছে 5 নাম্বার দেখো 40 নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, অর্থাৎ সে 6 নম্বর বেশি নিয়ে এসেছে। তাহলে আমাদের 5 নাম্বার তো এখানে ছিল, তাহলে এখান থেকে সে 40% পেয়েছে, অর্থাৎ এখান থেকেও সে 6 নম্বর কি করেছে ইনক্রিজ করেছে। তাহলে এখান থেকে আমাদের এখানে পার্সেন্টেজে দেখো বন্ধুরা ইনক্রিজ হয়েছে 10%। আমার নাম্বারে যদি ইনক্রিজ দেখো 6 + 6 আমাদের কত হয়ে গেল 12%। এটি আমাদের ঘটনাটি, যেটি তোমাদেরকে আমি নাম্বার লাইন সিস্টেমে বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম। বাকি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এরপর থেকে আমরা যদি 100% বের করি কত হয়ে যাবে 120 হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। তো যদি পরীক্ষার হলে এইভাবে টাইপের কোশ্চেন আসে তোমরা ফাটাক সে করে নিয়ে চলে আসবে। তো চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নাম্বার কত ছিল? তাহলে সে কি করেছে, যদি আমরা পার্সেন্টেজে দেখি তাহলে সে 30% নম্বর কি হয়েছে 5 নাম্বার রয়েছে। কিন্তু ছাত্রটি কি করেছে, যে নম্বরে যদি দেখি আমরা, সে কত নম্বরে পাস করেছে 85 নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য পাস করেছে। এর অর্থ কি, সেই 85 নাম্বার থেকে, যেহেতু 5 নাম্বার আমাদের 85 নম্বর নয়, কারণ সে 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, অর্থাৎ যদি আমরা 85 থেকে 10 বাদ দিই তাহলে আমাদের 5 নাম্বার পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি 85 থেকে 10 বিয়োগ করি আমরা কত পেয়ে যাব 75 নম্বর পেয়ে যাব, যেটি আমাদের কিসের সাথে সমান হয়ে যাবে, একটি পরীক্ষায় 5 নম্বর পার্সেন্টেজে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করলাম, এর সাথে ওটি আমরা কি করে দিলাম, সমান করে দিলাম। আমরা পার্সেন্টেজে দেখলাম যে 30% হচ্ছে 5 নম্বর, কিন্তু আমরা নম্বরে দেখলাম যে 85 থেকে 10% সে বেশি পেয়েছে, অর্থাৎ 85 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে আমাদের 5 নম্বর পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যদি বলি, যেহেতু পরীক্ষার মোট নম্বর বলেছে তাহলে আমাদের 100% বের করতে হবে। তাহলে এখান থেকে যদি 100% বের করি তাহলে আমাদের 1% সমান কত হয়ে যাবে 75/30 হয়ে যাবে। এখান থেকে যদি আমরা 100% বের করি তাহলে কি হয়ে যাবে 75/30 × 100 হয়ে যাবে। তাহলে এই শূন্য কেটে দিলাম, আমরা 3 25 কত হয়ে যাবে 75, আর 25 দ্বারা যদি 10কে গুণ করি তাহলে আমাদের টোটাল নাম্বার কত হয়ে যাচ্ছে 250 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে মোট নাম্বার আমরা কত পেয়ে গেলাম 250 নাম্বার পেয়ে গেলাম। তো চলো দেরি না করে পরের অঙ্কে চলে যাই। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি পরীক্ষার্থীর 65% পাস করে যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? এরকম অঙ্কে কি করতে হয়, যেটি দেওয়া থাকে তার সাথে পার্সেন্টেজটা সমান করতে থাকে। কিন্তু এখানে পাসের পার্সেন্টেজ দেওয়া আছে যে 65% পাস করেছে, কিন্তু আমাদের দেওয়া রয়েছে যে 420 জন ফেল করেছে। তাহলে আমরা ফেল করেছে কত পার্সেন্ট ফেল করেছে যদি বলি, তাহলে আমাদের যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা 100% হয়ে থাকে, তো সেখান থেকে যদি 65% পাস করে থাকে তাহলে ফেল কত করবে, 100 থেকে আমরা যদি এখানে বাদ দিই তাহলে 35% হচ্ছে। তাহলে আমাদের বলতে পারি যে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি 100% হয়ে থাকে তাহলে 35% আমাদের কি করেছে ফেল করেছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুতে যদি বলি যে কতজন ফেল করেছে, বলেছে 420 জন ফেল করেছে, তাহলে এর সাথে আমরা কি করব সমান সমান করব। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 35% হচ্ছে 420 জন, তাহলে 1% সমান কত হয়ে যাবে আগের অঙ্কর মতোই 420/35 হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে যদি 100% বের করি, মোট পরীক্ষার্থীর সংখ্যা বলেছে, তাহলে এখান থেকে 420/35 × 100 হয়ে যাবে। এরপর আমরা 5 দ্বারা কাটি, 5 × 7 = 35 আর 5 × 20 = 100। এবার 60 × 6 = 42, একটি শূন্য, তাহলে এখান থেকে 60 আর যদি 20 গুণ করি আমরা কত পেয়ে যাব 14 × 12 আর দুটি শূন্য অ্যাড করে দেবো, তাহলে এত জন হয়ে গেল। আমাদের কতজন হয়ে গেল 1200 জন হয়ে গেল। তাহলে সি অপশানে রয়েছে। তাহলে এই টাইপের কোশ্চেন তোমাদেরকে আমি আজকে 5টি করিয়ে দিলাম। যদি পরীক্ষার হলে আসে তাহলে এভাবে তোমরা নিশ্চয়ই আশা করি তোমরা করে আসতে
পারবে। তো যদি কারো ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পারলে একটি লাইক দিয়ে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ, থ্যাংক ইউ।